আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি কাশফুল গ্রাফিক্স স্কুল এর নতুন পর্ব থেকে। এই ভিডিওতে দেখাবো কিভাবে খুব সহজে কিছু স্টেপ ফলো করে তৈরি করতে পারবেন একদম প্রফেশনাল মানের বিজনেস কার্ড, রং, ফন্ট সবকিছু নিয়ে। আপনি যদি একজন নতুন গ্রাফিক ডিজাইনার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার। বিজনেস কার্ড ডিজাইনের শুরুতেই আমরা কার্ডের সাইজ বা মাপ নিয়ে নিব। সাইজ ও মাপ নেওয়ার জন্য টুলবার থেকে রেক্টেঙ্গেল টুল নিয়ে আর্টবোর্ডের এখানে ক্লিক করে আমরা 3.5 এবং 2 ইঞ্চিতে নিয়ে কাজ শুরু করব। এরপর আমরা গাইড নিয়ে নেব। গাইডটাকে সঠিক সেন্টারে বসানোর জন্য দুইটাকে একসাথে সিলেক্ট করে আমরা অ্যালাইন থেকে সেন্টারে করে দেব। এরপর আমরা অবজেক্ট নিব। মেনু বার থেকে অবজেক্ট, পাথ, অফসেট পাথ -.2 দিয়ে দিব। এরপর Ctrl+5 দিয়ে দিব এবং রাইট বাটন ক্লিক করে লক করে রাখব। এখন আমরা একটি শেপ তৈরি করব। শেপ তৈরির জন্য আমরা এই আউটলাইনটাকে আমরা Ctrl+CF দিয়ে কপি করব। দেখুন কপি হয়ে গেছে। এরপর আমরা এই বাম দিকে একটু চাপাই নিয়ে আসব। আমরা ডিরেক্ট সিলেকশন টুল ব্যবহার করে এই দিকে আমরা চাপাই দেব। আমরা এই শেপটাকে কালার করব। এখান থেকে আমরা 100 দিব, সায়ান 100 এবং মেজেন্টা 30 দিয়ে দেব। আরেকটু বাড়িয়ে দিই, 40 দিয়ে দেব। এরপরে আমরা রেক্টেঙ্গেল টুল নিয়ে একটি শেপ আর্ট করব। শেপটাকে আমরা ডিরেক্ট সিলেকশন টুল ব্যবহার করে কার্ভ করে দেব। এরপরে আমরা এইটাকে এইখানে নিয়ে আসব। এই বাম পাশের শেপে আমরা মেলানোর চেষ্টা করব। আমরা Ctrl+Y দিয়ে পিক্সেল মুড করে নেব যাতে আমাদের মেলানো সুবিধা হয়। হ্যাঁ, ঠিক আছে, অনেকটাই মিলছে। এখন আমরা একটু উপরে উঠাই দেব। ঠিক আছে। আমরা শিফট অল্টার চেপে কপি করব ও তার পূর্বে আমরা এর শেপ এবং এই আউটলাইনটাকে একসাথে সিলেক্ট করে আমরা শেপ বিল্ডার টুল নিয়ে অল্টার চেপে আমরা মাইনাস করে নিব। এরপরে আমরা শিফট অল্টার চেপে আমরা কপি করব। পরেরটা আর শিফট অল্টার চেপার প্রয়োজন নেই, শুধু কন্ট্রোল ডি দিলেই কপি হয়ে যাবে। আমরা কালার করে নেব। প্রথমটাকে আমরা লাল কালার করে দেব। এর পরেরটাকে আমরা অরেঞ্জ কালার করে দেব। হয়ে গেল। আমরা তিনটাকে একসাথে সিলেক্ট করে আমরা কপি করব। কপি করে নিয়ে এসে আমরা অল্টার চেপে আমরা নিচের দিকে নিয়ে আসব। এরপর আমরা এটাকে সিলেকশন টুল ব্যবহার করে আমরা ঘোরায় দিব। এরপর দুইটাকে এই আউটলাইনকে সিলেক্ট করে আমরা অ্যালাইন থেকে ভার্টিক্যাল অ্যালাইন বটম করে দিব। এরপরে আমরা বামের দিকে নিয়ে আসব।
হুম। এখানে গ্রুপ আছে। আমরা রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করব। এরপরে আমরা অবজেক্ট থেকে এক্স দুঃখিত অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ আমরা এখানে +0.2 দিয়ে দেখি। রিভিউ দিয়ে দেখি বেশি হয়ে অনেক বেশি। আমরা 0.2 দিয়ে দেখি। 0.4 দিয়ে দেখি। হ্যাঁ, এখন ঠিক আছে। আমরা ওকে করে দেব। আমাদের এই শেপ এবং এই শেপটাকে সিলেক্ট করে আমরা শেপ বিল্ডার টুল নিয়ে এই অংশ কেটে দেব। ঠিক আছে। এরপরে আমরা আমরা লোগো ব্যবহার করব। আমরা MW যে লোগোটি ব্যবহার করতেছি, এই লোগোটি কিভাবে তৈরি করেছি, এই লোগোর একটি ভিডিও আমাদের চ্যানেলে দেয়া আছে। দেখে নেবেন। আশা করি অনেক উপকৃত হবেন। আমরা এখানে প্রয়োজন মতো ছোট বড় করে নেব। হ্যাঁ, ঠিক আছে। আমি আগে থেকেই এই লেখাগুলো লিখে রেখেছি যাতে ভিডিওটা ছোট হয়। আমরা এইখানে কার্ড হোল্ডারের নাম লিখব এবং পদবি। এইখানে আমরা প্রতিষ্ঠানের নাম এবং ট্যাগলাইন। নিচে আমরা অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার দেব। আলহামদুলিল্লাহ, সুন্দর একটি বিজনেস কার্ড ডিজাইন তৈরি হয়ে গেল। এই ছিল আজকের টিউটোরিয়াল। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে উৎসাহ দিন, কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত। এমন আরও ডিজাইন শিখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।